আসতে পারবেন না। কেন? তার কাকালি নাকি ভেঙে দিয়েছে। হ্যাঁ, আর আপনি হবেন কেমন মানুষ? হ্যাঁ, আপনার মেয়ে এরকম কোমর ভেঙে বসে আছে আর আপনি এখানে না থেকে হসপিটালে যাওয়ার ব্যবস্থা না করে আপনি এখানে সভা বসিয়ে দিয়েছেন। আর বলেছি অর্ধেক অর্ধেক শরীর ব্যথা, অর্ধেক শরীর জ্বর। হ্যাঁ মনে হয়। তবে ভাগ্নে নারদ, তুমি তো সবই জানো দেবতাদের কোনোদিন জ্বর হয়ে আছে? তা বলতে পারলাম না। তবে হয় প্রাণী মরে না। হতেও পারে। হ্যাঁ, এই জন্যই পূর্বেই আমি তোমায় বলছিলাম এই নিয়ে যাও ভুবন মোহিনী দেশে। স্বেচ্ছায় আসতে যায়নি, তাকে দর্শন করে দিয়ে আসি। আমি গেলে বারবার যদি বলকে ডাকতে যাই এটা ভালো লাগবে না। এবার তার দিকে পাঠিয়ে দেন, যদি স্বেচ্ছায় না আসে প্রয়োজনে হাত বেঁধে নিয়ে চলে যাবে। এই মাসে কার্তিক, এই মহর্তে তুমি সরে যাও। কার্তিক গণেশ দুইজন আইছে। গণেশ দাদা, দুই ভাই একত্রে যাও, গিয়ে পদ্মাবতীকে বুঝিয়ে নিয়ে এসে যদি না আসে তাকে জোর করে বেঁধে নিয়ে আসবে। কেমন? যাও। দাদা, ওর কোনো উপায় নেই, তোকে হাত বেঁধে এখানে আসতে হবে দেব সবাই। তাদের করে সাথে সাথে নিয়ে আয়। যাবো। ও বলি ও গো, কার্তিক দাদা, হস্তের বন্ধনে যাবো, আগে কোথায় যেতেই হবে। ওই না বল ওই সাজা ওই না তোকে এমনি করে হস্ত ভুলে যাবে না। তুই দেবতাদের মাঝে অপমান করেছিস। দেবতাদের অপমান করা যে কত ভয়ঙ্কর তা তোর জানা নেই। তাই আজকে দিনে দেবতারাই তোকে শাস্তি দিল, হাতখানা বেঁধে রেখেছে। যদি মুক্তি পেতে চাও, এই 33 দেবতারা আছে, সবার কাছে অনুরোধ বিরোধ করে ক্ষমা চাও। তিনারা যদি কৃপা করে তাহলে তোমার হস্তের বন্ধন খুলে দিতে পারে। সবার অগ্নি জানাই নিবেদন, ব্রহ্মা বিষ্ণু শুক্র বৃহস্পতি ইন্দ্রের পূর্বে আনিল পবন জলপতি, তবু চনে প্রণাম জানাই না। এই সময় পদ্মাবতী বড় বিপদের সংকীর্ণ হয়েছে। বাড়ির মালিক বা বাড়ির যে সমস্ত গার্জেনরা গান দিচ্ছেন, মনসার হস্তবন্ধন খুলে দেবেন কিছু দক্ষিণা দিয়ে। কেননা বড় বিপদের সম্মুখে আছে মনসা। সকলেই আসুন। বাড়ির মালিক আছে। এদিকে একজন ভক্তিমতী মা এসে ছুঁয়ে রাখবে, ঠিক আছে?
হ্যাঁ একে দেখি আশ্চর্য নিলাম, দেবসভা দেখি মানবের খেলা। বাহ, কোথা থেকে আসছে করি এই দেবসভার মাঝারি, থমকে থমকে নৃত্য করি, দেবতার মন করে জয়। বাহ, বাহ, বাহ। কিন্তু পিতা, হ্যাঁ? দেবর্ষি নারদের আয়োজন করে দেবসভার মাঝারি বিস্তার করে কহন পিতা এই দেবসভার মাঝারি আমি সেই কথাটি জানার জন্যই তোমায় ডেকেছি এই দেবসভাবাসী। যেই নারীটি ঠমকে ঠমকে এসেছে এই ৩৩ কোটি দেবতার মন করতে পেরেছে জয়, সেই নারীটিকে তুমি চেনো? না পিতা, এটা তো আমি দেখিনি, পুরীতে নিজের দর্শনই করিনি পিতা। বাহ, 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 ভক্তে। এই অন্ধকার দেবসভাবাসে দাঁড়িয়ে তুমি যাহা বলিতেছ এ কি সবই সত্য? কেন পিতা, আমি তো এটাকে পুরীতে নিজের দর্শনই করিনি। তাকে তুমি দর্শন করনি? না পিতা, তবে নারীটি বলতে চাইছি তোমার ওই নাগ নাকি তার স্বামীকে করেছে দর্শন। মিথ্যে কথা পিতা। শোনো শোনো পিতা, আমারই বচন, আমি তো জানি না পিতা তাহার বিবরণ। কোনো কালে তার সাথে মর পরিচয় নাই, মর অপরাধ পিতা কহে বোধায়। পিতা, কাহার নারী কাহার জি বাস কোন রাজ্যে, হেন অনেক কথা পিতা কহেন কোন রাজ্যে। সত্যি দেখে নেই বলো দেখো, এই জীবন দেবসভাবাসে দাঁড়িয়ে যাহা বলিবে সত্য বলিবে, সত্য ছাড়া মিথ্যা বলিবে না। এই ঘটনার কারণে কি তোমার স্বামীকে করেছে দর্শন? তোমার নিয়ে এসেছি। ইহার কোনো প্রমাণ রইয়াছে? আছে, এমন কি প্রমাণ রইয়াছে? বেশ তাই শোনো বলছি। বেশ, প্রথম সাক্ষী রয়েছে ওর দেবী দুর্গা, সেই জানে পূর্ব জন্মের কথা। তারপরে সাক্ষী রয়েছে দেবরাজ ইন্দ্র, ইন্দ্রপুরী যেখান থেকে এনেছিল পদ্মাবতী পদের নিয়ে। তারপরে সাক্ষী রয়েছে ধর্মরাজ যম, যেই স্থানে হয়েছিল আমার স্বামীর মরণ। তারপরে সাক্ষী রয়েছে গুরু বৃহস্পতি, চিত্রগুপ্ত লেখাকে তিনি। এছাড়া কার্তিক গণপতি সকলেই আমার সাক্ষী ছিলেন। হয়, বেশ তাই হয়। তা যদি হয় তাহলে এই বিচারের আসনে বসে আমি উচিত বিচার করব। দেবরাজ ইন্দ্র, তবু চলে কোনো ভয় পশুপতি এই দক্ষিণের বিবরণ এমনকি জানো বিস্তারিত করে এই দেবসভাবাসে প্রকাশ করে খুলে বেড়ে। বেশ পশুপতি, ওই আমি দেবরাজ ইন্দ্র, এই অন্ধকার দেবসভায় যাহা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। একদিন ভগিনী পদ্মাবতী গেল আমার কাছে উষা অনুরোধ দেখিবার করে, তাই দেবঋষি নারদকে পাঠালাম আমি উষা অনুরোধ থেকে আনিবার করে। উষা অনুরোধ এসে আমার দেবসভায় করে তারা নৃত্য নেই, নৃত্য কেটে তারা করে তাল ভগ্ন। তাই তাদের মধ্যে অবিশ্বাস জল করা 10 বছর ধরে মত্ত ধামে জ্বালা যন্ত্রণা ভোট করে আসো। এই পর্যন্ত জানে আমি ইহার বিবরণ, তারপরে জানে ধর্মরাজ্য রবিরঞ্জন ধর্মরাজ এই অন্ধকার দেবসভাবাসে দাঁড়িয়ে যা বলবে সত্য বলবে, সত্য ছাড়া মিথ্যা বলবে না। এই দেখিনী সম্বন্ধে তুমি এমন কি জানো? যাহা জানবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো। তাহা যদি চিত্রগুপ্ত হইতে পারে সংবাদ সাঁওতালি পর্ব লোহ মহাশ্বর ঘরে লক্ষ্মীপুরের প্রান্তর আত্মা লইবার তরে মমদূতে মাথায় ওই সে সাঁওতালি পর্ব লোহ মহাশ্বর ঘরে মমদূতের সঙ্গে ভোগরাজের হয় কুমূল্য রণে মমদূত পরাজিত হয়ে যায় দ্বারকায় দখল। আমি স্বয়ং রবীন্দ্রনাথ ধর্মরাজ আত্মা লইবার পরে যাই সাঁওতালি পর্ব লোহ মহাশ্বর ঘরে পদ্মাবতীর সঙ্গে বাঁধিল মোর কুমূল্য রণে পরাজিত অথচ পদ্মাবতী নাম পাশে করিল মোর বন্ধন। অরুণ বরুণ যত দেবগণ বন্ধন থেকে মুক্ত করিল তখন রাখিতে রাখিল পদ্মারমান এখনো রয়েছে লক্ষ্মীদের প্রাণ। পদ্মাবতী, পিতা, ইহার পরে কি তুমি বলতে চাও সে আমার কান্না কেটে দেবে এই দক্ষিণের স্বামীকে বাড়ানি দাঁড়ছ? আমি বিশ্বাস করি না পিতা, এরা সকলে মিথ্যে কথা বলছে। এই অপমান করে করে সংস্কার করিব তারে, দেখি কে রক্ষা করবে। পদ্মাবতী, সজ্জাটা স্বামীকে যদি না ফিরিয়ে দাও এই বক্তব্য পরিবর্তিত পদ্মাবতী কত সতী,
পিতা, দোহাই তোমার পায়ে পড়ে, সত্যই সত্যই আমার আগে তোকে নিতে আকর্ষণ করেছে। দাঁড়াও, যেমন দেবেনি এই দেবতা ছাড়া যে অন্য কোনো প্রমাণ রয়েছে তোমার কাছে? আছে আমার কাছে। বেশ, দেখা তাহলে। সেদিন আমার স্বামীকে দংশন করে কালিয়া নাগের পুত্র ছেদন করে নিয়ে এসেছি। আজ রয়েছে আমার কাছে এই শাড়ির অঞ্চলে বাধা। এই তো কালিয়া নাগের পুত্র। পদ্মাবতী, বিহার হলেও কি তুমি বলতে চাও যে আমার কন্যা এড়িয়ে এখানে স্বামীকে ঘোরানোর দংশন? বলো, বিস্তারিত করে খুলে বলো, এমন কি অভিযোগ রইয়া আছে তোমার প্রাণে? আমি তো বলবি বলবো। এই মুহূর্তে তোমার নাটককে স্মরণ করো, সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে সমাজে। বেশ পিতা, তবে এই মতো আমার অষ্টমী নাকি স্মরণ করানো। তাই বা কি বললেন পদ্মাবতী? তার উপরে সমস্ত নাম রাখতে সরে তাই ধোকা জানি ধোকা পদ্মাবতী বা কি করলে বিপদে পড়ে এই সভা মাঝে আগে করে ৩৩ করে নাম নাগিনকে স্মরণ করছে। তাই নাম স্মরণ হচ্ছে, আপনারা যে যেখানে আছে বসে থাকি। নবগমন সাজে নম নারায়ণী অভাগী
মা কিছু বলবে তো মা? আর এদিকে মনসার আরতি যাচ্ছে। আপনারা যেটা বলবেন আরতি দেবেন। কিছু বলবে না? সভাপতি বেহুলা মনসা বলে ছেলেটাকে এটাকে দেখো, মনসার ভক্ত আচরণের নিচে কালিয়া লাগিয়ে লুকিয়ে রয়েছে। তাই হয়। হয়তো পদ্মাবতী, পিতা, ইয়ার পরেও কি তুমি বলতে চাও যে আমার কানাইতে বড় করে এই দুঃখিনীর স্বামীকে ধ্বংস? ওগো পিতা, হ্যাঁ, আমায় ক্ষমা করবে, ওই দুঃখিনী স্বামীকে আমার লাগিয়ে দংশন করেছে। ইহার অভিযোগ পিতা, কেন দংশন করেছে জানো পিতা? একদিন তুমি বলেছিলে মতলবে রয়েছে তোর ভক্ত চন্দ্রধর, তার হস্তে পুষ্পাঞ্জলি নিয়ে আমি হব বিশ্বমাজে বিশ্বপূজিতা। তাই তো পিতা গিয়েছিলাম, কিন্তু চাঁদটা আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করেনি। তাই তো তার একমাত্র পুত্রকে বীরত্বে বাস্য করে আমার নাকি দংশন করেছে পিতা। তাই বুঝি দুঃখিনী, কবে যাবে? এই দত্তেশ্বরী দেবতার সামনে অঙ্গীকার করে বলো, আমার স্বামীর প্রাণদান ফিরে পেলে দেশে গিয়ে আমার শ্বশুর ঠাকুরের হাতে যেমন করে হোক না কেন ছলবলে কায়দা কৌশলে এই দেবীর রাগা চরে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। আমি কথা দিলাম মা, আমার শ্বশুর ঠাকুর হস্ত দিয়ে তোমার রাঙাচরণে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। বেশ, তাই হবে। আমার শ্বশুর ঠাকুরের যা ক্ষতি করেছ এই স্থানে সকলকে ফিরিয়ে দেবে। আমি তাই ফিরে দেবো। বেশ। বিলম্বে প্রয়োজন, অবিলম্বে এই দক্ষিণীর স্বামীর প্রাণদানের সরল সরল